তো হোয়াট ইজ জেনার ডায়োড? আপনাদের ধারণা কি? জেনার ডায়োড সম্পর্কে কার কোনো ধারণা আছে? এগুলো ইন্টারমিডিয়েটে পড়ে আসার কথা। হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছেন? ইউজার নামে একটা আইডি দেখছি, আপনি কি কিছু বলবেন? হাত তুলেছেন তো ইউজার আইডিটা? আপনার হাত তাহলে নিচে নামিয়ে দিন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি কে স্যার, আপনি? আমি এটা আমার নিউ ইউজার ফার্স্ট ক্লাস, এই জন্য আমি নাম দিতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, এটা কি ফার্স্ট ক্লাস আপনি? জি জি স্যার। আচ্ছা স্যার, নাম চেঞ্জ করে নিন আর কি, ঠিক আছে। জি স্যার, আমি করে নেব। এই আহ, আপনার মেইল থেকে আমি এটা রিসিভ করে মাত্র লগ ইন করলাম, তো ও তাই আমি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা আপনার ইমেল পেয়েছি আমি পরে। জি স্যার। ঠিক আছে, ওকে। তো জেনার ডায়োড নিয়ে আমরা কথা বলি। জেনার ডায়োড হলো এমন একটা ডায়োড যেটা হলো রিভার্স বায়াসেও কাজ করে, সোজা কথা যেটা রিভার্স বায়াসেও কাজ করে। এতক্ষণ পর্যন্ত আমরা যে ডায়োড গুলো দেখলাম সবগুলোই কি ফরওয়ার্ড বায়াসে শুধুমাত্র কাজ করে, এবং রিভার্স বায়াসে হলো এটা ইয়ে হয়ে যায়, কি বলে ব্রেকডাউন হয়ে যায়, বা রিভার্স বায়াসে জিরো ভোল্ট জিরো কারেন্ট শো করে। বাট আমাদের জেনার ডায়োড হলো এমন একটা ডায়োড যেটা কি করে রিভার্স বায়াসে কাজ করে। আমরা নরমালি রিভার্স বায়াসে কাজ করানোর জন্যই ডায়োড এটাকে ব্যবহার করে থাকি। এটা কিন্তু দুই অংশে কাজ করতে পারে, একটা হলো এটা ফরওয়ার্ড বায়াসে কাজ করতে পারে, এটা রিভার্স বায়াসে কাজ করতে পারে। এটা আমরা দেখার চেষ্টা করি। ধরেন এটা একটা জেনার ডায়োড। এটা ধরেন আমরা জেনারেট এঁকে নিচ্ছি। এটা একটা জেনার ডায়োড। তো এই জেনার ডায়োডের অ্যাক্রসে আমরা জানি কি এখানে এটা হলো অ্যানোড, এটা অ্যানোড এ। অ্যানোড মানে পজিটিভ মনে রাখবেন, আর নেগেটিভ মানে হলো ক্যাথোড। ঠিক আছে, ক্যাথোড। তো অ্যানোড আর ক্যাথোড দেওয়া আছে, তো এটা পজিটিভ দিলাম আর এটা নেগেটিভ দিলাম। পজিটিভ মানে বড় দাগ, আর নেগেটিভ মানে ছোট দাগ। ঠিক আছে, এটা প্লাস, এটা মাইনাস, এরকম দেওয়া আছে। তাহলে ডায়োডটা এই ক্ষেত্রে জেনার ডায়োডটা নরমাল ডায়োডের মতো কাজ করবে। নরমাল ডায়োড, নরমাল ডায়োড মানে কি? নরমাল ডায়োড মানে হলো যেখানে আমরা এরকম একটা, দাঁড়ান একটু ভালো করে আঁকি। নরমাল ডায়োড যেটা, সেটা হলো যেরকম একটা ইয়ে পাবো, যেমন ধরেন নরমাল ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স যেটা সেটা পাবো আর কি। নরমাল ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স এটা যদি সিলিকন হয়, তো সিলিকনের ক্ষেত্রে সিলিকনের মতো আঁকি। এটা হলো এদিক থেকে গিয়ে এদিকে যাবে, যে এদিকে উঠে যাবে। নরমাল ডায়োডের মতো আমাদের ফরওয়ার্ড বায়াসে এরকম পাওয়া যাবে। তো লেখা হচ্ছে না। আচ্ছা, আর হলো এটা নিচের দিকে এসে একটু হালকা পরিমাণে এখানে আসলে নিচের দিকে থাকবে, এটা জিরো জিরো ভোল্টেজ বলা যায়, রিভার্স বায়াস যদি হয়। তো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমরা কি পেলাম, এই ডায়োডের ক্ষেত্রে এরকম একটা ফরওয়ার্ড একটা কার্ভ আমরা পেলাম, দেখেন। বাট রিভার্স বায়াসের ক্ষেত্রে কিন্তু এখানে একটু আলাদা আছে। সেটা হলো যে রিভার্স বায়াসে যদি এটা এরকম হয় যে যদি আমাদের এখানে আমরা এটাকে মাইনাস আর প্লাস দিয়ে নেই, রিভার্স বায়াস করে নেই, তাহলে সেটা এরকম হবে যে এখানে নেগেটিভ, এখানে বড়টা আর এখানে হলো ছোটটা থাকবে। তো এখানে হলো মাইনাস আর এখানে প্লাস। তো এরকম অবস্থা যদি থাকে তাহলে অ্যানোডের সাথে নেগেটিভ আর ক্যাথোডের সাথে পজিটিভ থাকবে। তো এই অবস্থা থাকলে এটা রিভার্স বায়াস কন্ডিশনে থাকলো। তো রিভার্স বায়াস কন্ডিশনে যদি থাকে তাহলে যেটা হবে এটা হলো যে আমাদের এই রিভার্স হয়ে যাবে জিনিসটা, যে আমাদের রিভার্স বায়াস কন্ডিশনে চলতে থাকবে। তো এখানে বিষয় হলো রিভার্স বায়াসে যদি নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ না পায়, নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী এখানে মানে রেটেড একটা ভোল্টেজ আছে, যে ভোল্টেজটাতে আসলে এ করবে কি রিভার্স বায়াসে একটা কারেন্ট দেওয়া শুরু করবে, এটা ব্রেকডাউন হবে না। বুঝতে পেরেছেন, এই ব্রেকডাউন হবে না ওই অবস্থায়। তো আমাদের দেখা গেছে যে নরমাল যে ভোল্টেজ গুলা, নরমাল যে আমাদের ডায়োড গুলো আছে সেগুলোতে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ যাওয়ার পরে ব্রেকডাউন হয়ে যায়, ওটাকে আমরা বলি ব্রেকডাউন ভোল্টেজ। বাট এখানে এরকম না। এরকম হলো যে যদি ধরেন একটা ডায়োড, একটা জেনার ডায়োড আমরা দেওয়া হলো 10 ভোল্ট, -10 ভোল্ট পর্যন্ত এটা কাজ করবে, -10 ভোল্টে কাজ করবে।
তো -10 ভোল্টে কাজ করা মানে হলো ধরেন -5, -6, -7, -8, -9, 10 এর আগ পর্যন্ত, 10 ভোল্টেজের আগ পর্যন্ত কি দেখাবে, এটা কাজ করবে না। 10 ভোল্টেজের আগ পর্যন্ত এটা কাজ করবে না। ঠিক যখনই -10 ভোল্টেজ আমরা এইটার হলো রিভার্স বায়াসে পাওয়া যাবে, তখনই আমাদের এই ডায়োডটা কি করবে, কাজ করা শুরু করবে। তখনই আমাদের ডায়োডটা কি করবে, কাজ করা শুরু করবে। তাহলে এটা দুই অংশে কিন্তু কাজ করতেছে। একটা হলো আমাদের ফরওয়ার্ড বায়াসে কাজ করতেছে, আর একটা কিন্তু রিভার্স বায়াসেও কাজ করতেছে। তো এই জন্য দেখা গেল যখনই আমাদের এটা ডায়োডটা, আমাদের যখন ডায়োডটা নেগেটিভ 10 -10 ডিগ্রি 10 ভোল্টেজে চলে যাবে, তখনই ধরেন আমাদের এই ডায়োডটা কাজ করা শুরু করবে। তার মানে আমরা এর অ্যাক্রসে, আমরা যদি ডায়োডের একটা ছবি আঁকি, ডায়োডের দেখেন এর অ্যাক্রসে আমরা এটাকে যদি, এটা ধরেন নেগেটিভ বায়াসিং মানে রিভার্স বায়াসে দেওয়া আছে। তো রিভার্স বায়াস ভোল্টেজে এটাতে মধ্যে ধরেন আমরা এখানে এখানে মাইনাস, এখানে প্লাস যদি দেওয়া থাকে, তাহলে এটাকে এখানে আমরা যদি অ্যাড করে দেই, তাহলে এখানে -10 ভোল্ট, যেহেতু -10 এর রেটেড ক্যাপাসিটি বলে দেওয়া আছে, মানে এটা এক একটার ক্ষেত্রে এক এক রকম হতে পারে, কোনটা -10, কোনটা -20, কোনটা -30, আবার কোনটা -5, এরকম হতে পারে। তো এই ধরনের ক্ষেত্রে তখন কি করবে, এই যে আমাদের যে রিভার্স বায়াস অবস্থা, এটা কি করবে, -10 পরিমাণ ভোল্টেজ শো করবে, -10 ভোল্টেজটা এটা শো করবে। তো এই আর কি, এটা হলো আমাদের আহ এটা হলো আমাদের ইয়ে আর কি, মানে এটা অপারেটিং প্রিন্সিপাল যেটাকে বলি। আচ্ছা, তো স্যার আমরা একটা কথা বলবো? চেষ্টা করি অপারেটিং প্রিন্সিপালটা, যে জেনারেটরের ক্ষেত্রে কি হয়। তাহলে জেনারেটর হলো দুইটা সেকশনে কি করে, কাজ করে। একটা হলো আমাদের ফরওয়ার্ড বায়াসও আমরা অন করতে পারি, আর রিভার্স বায়াস অন করতে গেলে কি হয়, ওই একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ এখানে দিতে হয় নেগেটিভলি, ওই ভোল্টেজটা দেওয়ার পরে এটা কাজ করা শুরু করে আর কি। জাস্ট এই কারণে হয় যে আমরা যদি কোনো অংশে দেখা গেছে যে, অবশ্য ওই যে ভোল্টেজের রেটিংটা দেওয়া থাকে, ওই ভোল্টেজেই এটা কি পাওয়া যাবে। ওই ধরেন 10 ভোল্টেজে যদি দেওয়া থাকে, তাহলে 10 ভোল্টেই আমরা এর আউটপুটটা পেয়ে থাকবো আর কি, এর অ্যাক্রস ভোল্টেজটা আমরা পাবো। তো এই হলো বিষয়, যে আমরা যদি কোথাও যদি কোনো একটা ভোল্টেজকে নির্দিষ্ট করে দিতে চাই, তাহলে সেই ভোল্টেজটাকে আমরা কি করি, এই জেনারেটরের মাধ্যমে আমরা সেই ভোল্টেজটাকে দেওয়ার চেষ্টা করি। যেমন ধরেন এটা রেগুলেটর হিসেবে কাজ করতে পারে। যেমন ধরেন একটা নির্দিষ্ট জায়গায়, রেগুলেটর বলা যায় না, আসলে স্টেবিলাইজার বলা যায়, যে একটা নির্দিষ্ট অংশে আমরা যদি ভোল্টেজটাকে কি করে ফেলতে পারি, ভোল্টেজটাকে যদি আমরা নির্দিষ্ট করে দিতে চাই কোনো একটা সার্কিটের মধ্যে, তাহলে ওই সার্কিটটাতে কি করি, যে আমরা একটা জেনারেটর লাগিয়ে দিই, লাগিয়ে দিলে দেখা যায় যে তার অ্যাক্রসে আমরা যে পরিমাণ ভোল্টেজ চাই, ওই পরিমাণ ভোল্টেজের একটা কম্বিনেশন আমরা তৈরি করে দেই। এটা হতে পারে 10 ভোল্ট, 20 ভোল্ট, যেরকমই হোক। তো 10 ভোল্ট, 5 ভোল্ট, যেটাই হোক। তো ওই ভোল্টেজটা আমরা এখানে চাই, যার অ্যাক্রসে চাই, তার অ্যাক্রসে আমরা কি করি, এই জেনারেটরটা এড করে দেই, মানে আমরা কানেক্ট করে দেই। তো জেনারেটর যদি কানেক্ট করে দেই, তাহলে এখানে কি হবে, এর ভোল্টেজটা যখনই -10 বা -5 হবে, তখনই এর অ্যাক্রসে এটা ডায়োডটা অন হয়ে যাবে নেগেটিভলি, এবং এটা কি করবে, এর অ্যাক্রসে -10 অথবা -5 শো করবে, -5 ভোল্ট শো করবে। তো এটা যদি শো করে, তাহলে আমাদের ওর অ্যাক্রসে একটা পাওয়া গেল ভোল্টেজ। তো এই হলো আমাদের সিম্পল মানে প্রসেস। তো এখানে দেখা যাচ্ছে যে এটা একটা স্পেশাল কাইন্ড অফ ডায়োড, এবং এটার হলো দুইটা পার্ট থাকে, এটা হলো ফরওয়ার্ড এবং রিভার্স। তো ফরওয়ার্ড বায়াসটাকে নরমালি আমাদের নরমাল যেসব ডায়োড আছে সেম ডায়োডের মতো কাজ করে, এবং এর নিউ ভোল্টেজ আছে। আর রিভার্স বায়াসে এটা কাজ করে, এটা হলো এর একটা বাড়তি অংশ আর কি। তো এই হলো বিষয়। তো এখানে দেখেন অনেক কিছু বলা আছে, আমি এত কিছু কথা আপনাদের এমনিতেই বলে দিয়েছি। তো এখানে দেখেন এই যে আমাদের ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কি হয়, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে যে একটা নিউ ভোল্টেজ পাওয়া যাবে, এবং এর উপরের দিকে সিলিকনের ক্ষেত্রে দেখানো আছে, সিলিকন ডায়োডের ক্ষেত্রে দেখানো আছে যে 0.7 ভোল্টেজ দেখানো আছে আর কি। তো এটার জন্য এরকম বাঁকা হয় আর কি, সেটা গেল। এবং নেগেটিভলি দেখেন এই অংশ পর্যন্ত কিন্তু কোনো কাজই করে না, সে কোনোভাবে কাজ করে। যখনই ভিজেড মানে হলো জেনারেল যে ভোল্টেজটা ভিজেড ভোল্টেজ, যখনই ভিজেড ভোল্টেজে চলে আসে, তখনই কি করে, এ হলো কন্ডাক্ট করা শুরু করে, মানে হলো এখানে অন হয়ে যায় আর কি। স্যার হ্যাঁ বলেন। স্যার ওই যে 10 ভোল্ট লেখা আছে, এখন যদি আমি 11 ভোল্ট দিই তাহলে কি কাজ করবে? কোনটা? এই যে জিনার ডায়োডের গায়ে অনেক সময় ভোল্টেজ লেখা থাকে না, এখন আমি যদি এর থেকে ও বেশি হ্যাঁ দিই হ্যাঁ, না তাহলে কি কাজ 11 ভোল্টেজ করবে? দেওয়া থাকলে সেটা কাজ করবে, কারণ 10-এর চেয়ে বেশি হয়ে গেছে, সেটা কাজ করবে। কিন্তু একটা বিষয় আছে, এখানে দুইটা ব্যাপার আছে, যেমন ব্রেকডাউন ভোল্টেজ আছে কিন্তু এর একটা।
বুঝতে পেরেছেন? এই যদি এমন পরিমাণ ভোল্টেজ দেন যে এটা এর মাত্রার বাইরে চলে যায়, তাহলে এখন যদি ওই 11 ভোল্টেজটা যেহেতু 10 এর জায়গায় 11 দিয়েছেন সেহেতু কাজ করবে, সমস্যা নাই। -11 দিলেও এটা করবে কি, ভিজেটটার অ্যাক্রস ওই 10 ভোল্টই দেখাবে। কথাটা বুঝতে পেরেছেন কি? এর অ্যাক্রসে 10 ভোল্টেজই দেখাবে, বাট আপনি যদি বাড়তি অনেক বেশি দিয়ে ফেলেন, যেটা এর হলো মানে কি বলবো, ব্রেকডাউন ভোল্টেজের সমান বা এর চেয়ে অনেক বেশি, ব্রেকডাউন ভোল্টেজের চেয়েও বেশি হয়ে গেছে, তখন আমাদের ডায়োডটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এখন ডায়োড গুলো এভাবে তৈরি করা হয় ক্যারেক্টারিস্টিক্স এর উপর ডিপেন্ড করে, ম্যাটেরিয়ালের যে ক্যারেক্টারিস্টিক্স আছে এটার উপর ডিপেন্ড করে আমরা এইভাবে তৈরি করে নেই যে এর একটা নির্দিষ্ট ব্রেকডাউন ভোল্টেজ থাকে। তো নেগেটিভলি এটা তখন পর্যন্ত কাজ করবে যখন পর্যন্ত হলো আমাদের ধরেন 10 ভোল্টের চেয়ে বেশি। এখন মনে করেন আপনারা এখানে আমাদের ব্রেকডাউন ভোল্টেজ হলো 20 আর আমাদের ডায়োডটা হলো -10 ভোল্টের, ধরেন কথার কথা, ঠিক আছে? তখন আপনি দিলেন -11 এর অ্যাক্রসে বা -15, তখন -15 এও কিন্তু এ অন হবে, ঠিক আছে? অন হবে কিন্তু অন হবে ঠিকই, কিন্তু এ হলো কি হয়ে যাবে, আমাদের শো করবে কত, শো করবে হলো এখানে -10 ভোল্ট, এর অ্যাক্রসে শো করবে হলো -10 ভোল্ট, কারণ ডায়োডটা অন হয়ে যাবে। অন হয়ে গেলে কি শো করবে, নিজের অ্যাক্রসে যা আছে তাই শো করবে, এই যে ভিজেট যেটা আছে সেটাই শো করবে, এই যে এখানে দেখেন এই ভিজেটটা কিন্তু শো করবে। তো এই আর কি, এটাই হলো আমাদের কথা, আসলে মেইনলি এই ভিজেটটাই শো করে। তো আপনি যে ভোল্টেজই দেন ব্রেকডাউনের আগ পর্যন্ত আমাদের সবসময় এই ভোল্টেজে শো করবে। এখন আমরা যদি আবার যদি এটা করেন যে -10 এর চেয়ে কম দিয়ে দিবেন, তো -10 এর চেয়ে কম দিয়ে দিলে এই অংশে চলে আসবে, এই যে এই অংশটুকু, এই অংশে, তো এই অংশে আসলে তো আর আমাদের ডায়োড অন হবে না, ঠিক আছে? ডায়োড কিন্তু অন হবে না। এই হলো বিষয়। কোনো কোশ্চেন আছে কারো? ওকে, এগুলো মনে হয় আপনারা আগেই পড়েছেন, এই জন্য অনেকেরই কোনো কোশ্চেন নাই আর কি। তো কোশ্চেন যদি না থাকে তাহলে আপনারা যে কোনো কোশ্চেন করতে পারেন, নাহলে আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করি আর কি। আগামী সপ্তাহে আপনাদের একটা ক্লাস টেস্ট নিব, ভাবতেছি শুক্রবার সকালে, এই আর কি। মনে রাখবেন সবাই, ক্লাস টেস্টটা হলো ইয়ের মধ্যে হবে, এই যতটুকু পড়ালাম এটার উপরে হবে, আর এই তো এটার উপরে হতে পারে, আর এইখানে যতটুকু পড়াচ্ছি সামনে এটার উপরে হতে পারে। এগুলো হলো আপনার কি বলে এটা, গুগল ফর্মে হতে পারে আর কি ক্লাস এটা কি টেস্ট। কুইজ নিবেন? হ্যাঁ হ্যাঁ, কুইজ। ওই তো মানে গুগল ফর্মে হতে পারে আর কি, সমস্যা কত নেই। মার্কসের? অংশটুকু এখানে দেখেন, ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়লাম এতক্ষণ, এখন ডায়োডের অ্যাপ্লিকেশন পড়া শুরু করব। তো ডায়োডের অ্যাপ্লিকেশন পড়া শুরু করার আগে প্রথমে লোড লাইন অ্যানালাইসিস আছে, এটা নিয়ে আমরা একটু কথা বলি। তো লোড লাইন অ্যানালাইসিসটা আসলে কি? লোড লাইন অ্যানালাইসিস হলো যে আমাদের ডায়োডটা কোথায় কিভাবে কাজ করবে না করবে, সেটা হলো লোড লাইন অ্যানালাইসিস। তো আপনারা এই লাইনটা কিন্তু আগে দেখে এসেছেন, ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা। তো ক্যারেক্টারিস্টিক্স কার্ভটার মধ্যে যে অংশ হলো যে আমরা যদি বলে থাকি যে এর মধ্যে যদি একটা কার্ভ আমরা আঁকাই, যেমন ধরেন এরকম একটা লাইন যদি আমরা আঁকাই, এরকম একটা লাইন, তখন আমরা এটাকে বলবো কি লোড লাইন, এটাকে বলা হয় লোড লাইন। আসলে এটা কি, এমন কিছুই না, এটা হলো যে এমন একটা লাইন যে লাইনে হলো ডায়োডটা কি হবে, এটা কিউ পয়েন্ট মানে স্থির পয়েন্টে আমাদের চলতে থাকবে। কিউ পয়েন্ট বলা হয় কিউসেন্ট পয়েন্ট, আসলে মেইনলি এটা একটা স্থির একটা পয়েন্টে চলতে থাকবে। ওই পয়েন্টটা হলো কি, যে ওই পয়েন্টে একটা কারেন্ট থাকবে, একটা ভোল্টেজ থাকবে। তো ভোল্টেজটা হলো ভিডি কিউ আর হলো কারেন্টটা হলো আইডি কিউ। তো এটা হলো ভিডি কিউ আর আইডি কিউ, এই দুইটার মধ্যে হলো দুইটা পয়েন্ট আমরা পাবো এই কিউ পয়েন্টে। তো এই কিউ পয়েন্টে দুইটা পয়েন্ট আমাদের বের করাই হলো মেইন কাজ। তো দুইটা পয়েন্ট যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের আহ, আমরা কি বলে এই কিউ পয়েন্টটা পাবো আর কি। তো কিউ পয়েন্ট বের করার জন্য আমরা একটা সাধারণ সিস্টেম ব্যবহার করে থাকি, সেটা হলো এই লোড লাইন। দেখেন এই লাইনটা আমাদের এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভকে, এই যে কালো লাইনটা এই আমাদের ব্লু লাইনটাকে যে বিন্দুতে ছেদ করেছে সেটাই হলো আমাদের কিউ পয়েন্ট। তাহলে এই পয়েন্টটা পাওয়া মানেই হলো আইডি কিউ আর হলো ভিডি কিউ বের হয়ে গেল। তো এটা আর এটা কিভাবে বের হবে এটা দেখানোর চিন্তা করি আমরা। এটা হলো আসলে কিছুই না, শর্ট সার্কিট আর ওপেন সার্কিট। ধরেন একটা ডায়োড এখানে আছে, এই ডায়োডটা, আচ্ছা এখানে না দেখে আমি উপরে দেখানোর চেষ্টা করি, তারপরে সেখানে মিলাই দেবো আমি। যেমন ধরেন এই যে এখানে ধরেন এই সার্কিটটার ক্ষেত্রেই ধরি, এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে প্লাস মাইনাস, আর এটা হলো একটা আইডিয়াল ডায়োড। যেহেতু কোথাও আইডিয়াল বলতে যে সিম্পলিফাইড মডেল আর কি, এরা নির্দিষ্ট পরিমাণ এরা যেহেতু ক্যারেক্টারিস্টিক কার্ভ দিয়ে দিয়েছে, সুতরাং এখানে বুঝতে হবে যে এটা একটা
এটা সরি এটা আইডিয়াল ডায়োড হবে না, কার্ভ থেকে বোঝা যাচ্ছে। ওকে, যদি আইডিয়াল হতো তাহলে এরকম লম্বা এদিকে হতো। আচ্ছা যাই হোক, তো এটা হলো এই পরিমাণ ভোল্টেজ যদি আমরা দেই তাহলে ডায়োডটা কি হয়ে যাবে, অন হয়ে যাবে। ঠিক আছে, ধরে নিলাম আমরা ডায়োডটা অন হয়ে গেল।